কিয়ামতের সবচেয়ে বড় আলামত প্রকাশ পেয়ে গেছে বলতে পারেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের সবচেয়ে বড় আলামতের মধ্যে থেকে অন্যতম আলামত হচ্ছে ফুরাত নদী শুকিয়ে যাবে, সেখান থেকে স্বর্ণ উত্তোলন করা হবে। এই যে গত কিছুদিন আগে নিউজ হয়েছে, ফুরাত নদী অলরেডি প্রায় শুকিয়ে গিয়েছে, আর সেখান থেকে অলরেডি সারা পৃথিবীর মানুষ চেষ্টা করা শুরু করে দিয়েছে স্বর্ণ উত্তোলন করার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই ফুরাত নদী থেকে স্বর্ণের পাহাড় বের হবে। বিশেষজ্ঞরা বলছে, যারা রিভার বিশেষজ্ঞ, এই নদী সাগর নিয়ে যারা গবেষণা করছে, তারা বলছে ফুরাত নদী থেকে যে কোনো মুহূর্তে স্বর্ণের পাহাড় ভাসমান হয়ে যেতে পারে। এবং বিশ্বাস করেন, এই স্বর্ণের পাহাড় কারা দখলে নিবে এ নিয়ে কূটনৈতিকভাবে বিভিন্ন আলাপ আলোচনা চলছে, এবং কি প্রয়োজনে তারা যুদ্ধ করবে, তারপরে এই স্বর্ণের পাহাড়কে তারা নিবে। বিশ্বনবী সেই কথা বলেছেন ১৫০০ বছর আগে। বিশ্বনবী বলছেন, তোমরা যদি দেখতে পাও ফুরাত নদী শুকিয়ে গিয়েছে, সেখান থেকে স্বর্ণ উত্তোলন হয়েছে, স্বর্ণের পাহাড় দেখা গিয়েছে, মুসলমানদেরকে বিশ্বনবী দিক নির্দেশনা দিয়েছেন সেই স্বর্ণের জন্য, স্বর্ণের পাহাড়ের জন্য কেউ যেন যুদ্ধে লিপ্ত না হয়, কেউ যেন মারামারি না করে, কেউ যেন হানাহানি না করে। বিশ্বনবী বলছেন, এই নদীর মধ্যখান থেকে যেই স্বর্ণটা উঠবে সেটা নেয়ার জন্য যুদ্ধ বাঁধবে দুই দল। প্রত্যেক দলই হারবে, প্রত্যেক দলই ক্ষতিগ্রস্ত হবে। যারা সেখানে যাবে তারা সেখানে জীবনের জন্য ক্ষতিগ্রস্ত হয়ে পড়বে। সেখান থেকে যারা বেঁচে থাকবে তারাই বাকি জীবনটা সুন্দরভাবে কাটাতে পারবে। এই জন্য এই যে নিউজ হয়েছে গত রমাদানে 2024 সালের, যে ফুরাত নদী শুকিয়ে গিয়েছে, সেখান থেকে স্বর্ণ উত্তোলন হয়েছে, সেজন্য আল্লাহ পাক সূরাতুল জিলজালের মধ্যে বলছেন, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিন ভূমি করে সব বের করে দিবে। সম্পদ আর সম্পদ, কত সম্পদ! এক সময় জমিনের মধ্যে গ্যাস ছিল, কালো স্বর্ণ ছিল, মানুষ জানতো না, কিন্তু এখন গবেষণা করে সব কিছু বের করে দিয়েছে। কিয়ামতের পূর্বে ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিন এমন ভাবে ভূমি করে দিবে, সব সেখান থেকে বের হয়ে যাবে, সব দেখতে পাবেন। এবং বিশ্বনবী বলছেন, এত প্রাচুর্য হবে, এত সম্পদ হবে মানুষের, সেই সম্পদের উপরে পাড়া দিয়ে যখন ওয়ানুফিখা ফিস সূরি নাফখাতুন ওয়াহিদা, সিংহার মধ্যে ফুৎকার দেওয়া হবে, বিশাল ফুৎকার। সেই ফুৎকারের কারণে মানুষগুলি দৌড়াদৌড়ি শুরু করবে, কোথায় পালিয়ে যাব। এমত অবস্থায় স্বর্ণের ছোট ছোট চাকার উপরে, স্বর্ণের ইটের উপরে, পাথরের উপরে মানুষের পা লেগে মানুষ পড়ে যাবে, সেই স্বর্ণ নেওয়ার আর কোনো সময় নাই তার, এমন অবস্থা হবে। এই জন্য অবশ্যই পৃথিবীতে সবচেয়ে মূল্যবান জিনিস হচ্ছে ঈমান এবং আমল। এই ঈমান এবং আমল নিয়ে আমরা যেন কবরে যেতে পারি, আর এমন জিনিস নিয়ে আমরা যেন কারাকারি না করি, যার কথা আল্লাহ বলেছেন আল হাকুমুত তাকাসুর। এটা এমন জিনিস, যে জিনিস অহেতুক, যেটার কোনো ভ্যালু নাই, একদম সাধারণ জিনিস নিয়ে আমরা যেন হানাহানি না করি। আল্লাহ বলছেন, হাত্তা জুরতুমুল মাকাবির, মানুষের সম্পদের চাহিদা, প্রাচুর্যের চাহিদা, মানুষের বিশাল আয়োজনের চাহিদা, যতক্ষণ পর্যন্ত